প্রত্যেক শ্রোতা ও দর্শক বন্ধুকে জানাই আসসালামু আলাইকুম। বর্তমান সমাজের যা পরিস্থিতি, প্রত্যেকটা মুসলিম ছেলেমেয়েদের নবীদের জীবন আদর্শ শোনা দরকার ও সেই রকম চলা দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব কেমন আছো বাচ্চারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা নবীদের গল্প শুনতে চাই। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি নবীদের গল্প তাহলে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি বলবো হযরত মুসা আলাইহিস সালামের জীবনী। হযরত মুসা আলাইহিস সালাম যখন এসেছিলেন তখন ফেরাউন নামে জালেম শাসক ছিল দেশে। সে সব প্রজাদেরকে বলতো যে তাকে যেন পুজো করা হয়, তার মূর্তি করে সবাই পুজো করত। ফেরাউন একদিন স্বপ্নে দেখে যে প্যালেস্তাইন থেকে আগুন এসে তার সব ঘর বাড়ি মূর্তি সব পুড়ে যাচ্ছে, আর বনি ইসরায়েলদের কোনোই ক্ষতি হচ্ছে না। এই স্বপ্নটা দেখে তারপর তিনি অনেক জ্ঞানী গুণী মানুষদের ডেকে পাঠালেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন এই স্বপ্নের মানেটা কী। তখন সব জ্ঞানীগুণী মানুষরা সবাই বলল যে এই স্বপ্নের মানে হলো যে বনি ইসরায়েল পরিবার একটা ছেলে জন্মগ্রহণ করবে, আর সেই ছেলেটি ফেরাউন বনি ইসরায়েলদের তখন সেই ছেলেটি কী করবে, সেই ছেলেটি পুরো মিশরের যত ফেরাউন বা মিশরের ক্ষতি করবে এবং তাদের ধ্বংস করে দেবে এবং মিশরদের ধ্বংস করবে। তখন ফেরাউন কী করলো, যত বনি ইসরায়েলদের সন্তান জন্ম হলো, যত নবজাত শিশুদের তার আদেশে মেরে ফেলা হতো। মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তার মা বাবা পিতামাতা তাকে একটি বাক্সে রেখে, মুসা যখন মাস 3-4 হবে তখন মুসাকে একটা বাক্সে রেখে মেরে ফেলবে না হলে মুসা আলাইহিস সালামকে। তাই কী করলো, তার পিতামাতা একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। সেই সময় আল্লাহর ইশারায় ফেরাউনের বাগানের কাছের নদীতেই সেই বাক্সটি এসে ঠেকল। এবার ফেরাউনের লোকজনেরা এত সুন্দর ফুটফুটে শিশু দেখে বাক্স এনে সেই বাচ্চাটাকে নিয়ে এলো। তারপর ফেরাউনের বিবি আসিয়া, আর ফেরাউন ছিল নিঃসন্তান, আর ফেরাউনের বিবি আসিয়াকে দেখে বাচ্চাটাকে খুব ভালো লাগলো। সে তখন ওই বাচ্চাটাকে নেয়ার জন্য, মানুষ করার জন্য খুব উৎসাহিত হলেন। তখন তিনি ফেরাউনকে বোঝালেন এবং ফেরাউনকে বুঝিয়ে রাজি করালেন ওকে মানুষ করার জন্য। আর ফেরাউন তখন ফেরাউন ছেলে লালন, তখন কী হলো, ফেরাউনের কাছেই ছেলেটি সযত্নে লালন পালন হতে রইল। আর বড় হতে থাকে। তারপর আস্তে আস্তে ছেলেটি যখন তখন বাচ্চা ছেলে তো স্তন্যদুগ্ধ পান করছে না কারোর, তখন এক দাসী আসিয়াকে এসে বলল, আমি এক মেয়েকে আনবো যার ও স্তন যদি খাবে। তখন তার ওই এরই মা মুসা আলাইহিস সালামেরই মাকে তখন নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে তার দুগ্ধ পান করে বড় হলো। আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম যখন বড় হলো, তখন দেখলো যে তার ফেরাউন বনি ইসরায়েলদের প্রতি অবিচার করছে। আর সে তার মায়ের কাছ থেকে, আসিয়ার কাছ থেকে সব কিছু খোঁজ নিয়েছিল। সব খোঁজ খবর শুনে জানতে পারলো যে সে হচ্ছে এক বনি ইসরায়েলের ছেলে। আর ফেরাউন যখন বনি ইসরায়েলদের প্রতি অবিচার করতে রইল, এটা দেখে হযরত মুসা আলাইহিস সালামের খুব রাগ হতে রইল ফেরাউনের প্রতি। একদিন তিনি দেখলেন অন্যায়ভাবে এক মিশরীয় বনি ইসরায়েলকে মারছে। তিনি রাগে তাদেরকে কী করতেন, তাদের ঝামেলা থামাতে গেলেন এবং ঝামেলা থামাতে গিয়ে তাকে এত জোরে একটা চড় মারলেন না ঘুষি মারলেন, তখন সেই লোকটি মারা গেল। এই খবর কী হলো, চারধারে পৌঁছে গেল। তারপর ফেরাউন এই খবর শুনে, বা ফেরাউনের লোকেরা
মানে হজরত মুসা আলাইহিস সালামকে মারার পরিকল্পনা নিল। তখন মুসা কী করলো? তখন মুসা মিশর ছেড়ে মাদিয়ান শহরে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন দুটি মেয়ে, মানে সেখানে অনেক দূর রাস্তা গিয়ে অনেক দূরে গিয়ে মিশরীয় মাদিনায় গিয়ে মাদিয়াম বলে এক শহরে গিয়ে পৌঁছালেন এবং সেখানে একটি গাছের তলায় হজরত মুসা আলাইহিস সালাম বসেছিলেন। তখন দেখলেন দুটি মেয়ে, মানে দুই বোন, তাদের অনেক পশু আছে, সেই পশুদেরকে পানি খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু তারা খাওয়াতে পারছে না। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে এই কারণ জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এত পশুদেরকে তোমরা পাচ্ছ না পানি খাওয়াতে, কীভাবে এদের দেখভাল করছো? তখন বলল যে আমার বাবা খুবই অসুস্থ, যার জন্যে আমাদেরকে এই কাজটা করতে হচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম গিয়ে পশুদেরকে সব পানি খাওয়ালেন এবং পশুদের খুব যত্ন করলেন, আর তারা তখন তাদের বাবার কাছে নিয়ে গেলেন। তখন তার বাবা খুশি হয়ে এবং মুসা আলাইহিস সালামকে বললেন, আমি খুব অসুস্থ বাবা, তুমি যদি আমাদের বাড়িতে থাকতে চাও থাকো। তখন মুসা আলাইহিস সালাম তাদের বাড়িতে থাকলেন এবং মুসা আলাইহিস সালামের সঙ্গে তার বড় মেয়ের বিবাহ দেয়া হলো। মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি কি আমার বড় মেয়েকে বিয়ে করতে চাও, আর আমাদেরকে 10 বছর, যাতে আমার শরীর অসুস্থ আছে, যাতে আমি সুস্থ হই, আমাকে 10 বছর আমার যেন এই মানে পুরো সংসারের বা পশুগুলো দেখাশোনা করার জন্য। 10 বছর তাদের পশু দেখাশোনা করলেন। একদিন মুসা তুর পাহাড়ে গেলেন, সেখানে দেখলেন একটা তাজা গাছের উপর আগুন জ্বলছে, অথচ গাছটার কোনো ক্ষতি হচ্ছে না। এই সময় তিনি গায়েবী আওয়াজ শুনতে পেলেন। হে মুসা, আল্লাহ বললেন, হে মুসা, নিশ্চয়ই আমি এই সৃষ্টির প্রতিপালক। আর মুসা আলাইহিস সালাম হাতে একটি লাঠি ছিল, সেটা বলল, এই মুসা তুমি এই লাঠিটা মাটিতে আঘাত করো, এবং আঘাত করতে বললেন। লাঠিটা তখন আঘাত করলো, মুসা আলাইহিস সালাম আঘাত করতে লাঠিটা সাফ হয়ে গেল। সবাই মুসা আলাইহিস সালামকে সবাই মুসা আলাইহিস সালামকে নবী বনে মেনে নেবে, তার জন্য আল্লাহ তাকে এই মুজিজাটা দিয়েছিলেন। দিয়ে বললেন, তুমি মিশরে যাও, সেখানে ফেরাউন সহ সকল লোককে দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন এবং সেখানে গেলেন, মুসা আলাইহিস সালাম তখন সেখানে নিজের পরিবার সব নিয়ে সেখানে গেলেন এবং দ্বীনের দাওয়াত দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ তাআলা আমাদের সবার উপাসক, মহান আল্লাহ তাদের পথপ্রদর্শক হিসাবে, মানে তোমাদের পথপ্রদর্শক হিসাবে আমাকে পাঠিয়েছে এবং নিদর্শনের জন্য লাঠির মোজেজা দেখালেন। সবাই বললে এটা জাদু। তখন কি করলো? এই নিদর্শন দেখানোর জন্য যে আমি যে নবী, মুসা আলাইহিস সালাম যে নবী, সেই মোজেজা দেখানোর জন্য লাঠিটা ফেলে সেই যে লাঠির মোজেজা সেটা তাদের দেখালো। তখন তারা বললে এটা কিছুই নয়, এটা একটা জাদু বলে তারা হেয় করে দিল যে আমরাও এরকম জাদু পারি বলে তারাও বিভিন্ন ধরনের জাদু দেখাতে রইল। তখন ফেরাউন বলল, যাও উঁচু একটা বড় দালান করো। মুসা আলাইহিস সালাম যখন বলছে ওর আল্লাহ আছে, তাহলে একটা বড় উঁচু দালান করো, তার সব লোকেদের বলল, আমি মুসার আল্লাহকে তাতে উঠে দেখব বলে এইরকমভাবে উপহাস করতে রইল ফেরাউন। মুসাকে বললেও যে, তারপর তার দলের লোকেদের বলল যে মুসাকে বন্দি করো। তখন মুসা আলাইহিস সালাম তার জাতির সব লোকেদের নিয়ে সেখান থেকে যাত্রা শুরু করলেন এবং চলে এলেন। কিন্তু ফেরাউনের দলের লোকেরাও ফেরাউন পেছন পেছন ধাওয়া করল মুসা আলাইহিস সালামের পেছনে। মুসা আলাইহিস সালাম তার দলের লোকেদের নিয়ে আসতে রইলেন, দলের লোকেদের নিয়ে আস্তে 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 সামনে হঠাৎ একটা নীল নদ এলো। তখন মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে কী হবে, এত বড় নদী আমরা কি করে পার হব। তখন আল্লাহ পাক বললেন যে লাঠিটা নদীর উপর মারো। মারতেই কী হলো, একটা প্রশস্ত চওড়া একটা রাস্তা হয়ে গেল নদীর উপর দিয়ে। তখন মুসা আলাইহিস সালাম তার দলবল লোকেদের নিয়ে সেই রাস্তার ওপর দিয়ে সুন্দরভাবে চলে গেলেন। এবার এটা দেখে ফেরাউনের দলের সব সৈন্যবাহিনী তারাও ছুটে ছুটে যেতে লাগলো। গিয়ে যেই এবারে গেল, রাস্তা দিয়ে বেশ খানিকটা গেল, যেতেই মুসা আলাইহিস সালামের তখন যাওয়া হয়ে গেছিল
তখন আবার আল্লাহ বললেন যে লাঠিটা আবার মারো, নদীতে মারতে নদী আবার যেমনের নদী তেমন হয়ে গেল। এদিকে মুসা আলাইহিস সালাম আবার নীল নদে আঘাত করলো, তখন কি হলো, রাস্তা পানিতে পরিণত হয়ে গেল, ভর্তি হয়ে গেল রাস্তায় পানিতে। ফেরাউন তার দলবল নদীর মাঝখানে নিক্ষেপ হয়ে গেল, সবাই ডুবে মরে গেল। আল্লাহ কিভাবে তাদের ধ্বংস করলেন? মুসা আলাইহিস সালাম তাহলে আল্লাহ কিভাবে ধ্বংস করলেন? আল্লাহ চাইলে সবই পারেন। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে মিশর ছেড়ে ফিলিস্তিনে এলেন। মুসা আলাইহিস সালামের তখন নবুয়ত লাভের জন্য 40 দিন তুর পাহাড়ে চলে গেলেন, 40 দিন ছিলেন। সেই সময় মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হলো। নবুয়তের পর তাওরাত নাজিল হয়ে যাবার পর 40 দিন পর মুসা আলাইহিস সালাম যখন জাতির কাছে এলেন, তখন এসে দেখলেন যে সব জাতির লোকেরা পূজা করছে, মূর্তি পূজা করছে, গরুর মূর্তি বানিয়ে তাকে পূজা করছে। তিনি তাদেরকে আল্লাহর একত্ববাদ ঘোষণা করলেন এবং এটা করতে নেই, গুনাহ হয়, আল্লাহ এক এবং আল্লাহরই উপাসনা করা দরকার, এইসব কথা তিনি সকলকে বললেন। তখন তার জাতির লোকেরা তাকে বলল, তোমার আল্লাহ কেমন, কী রকম, তার প্রমাণস্বরূপ কিছু দেখাও, আল্লাহকে দেখতে, আমরা আল্লাহকে দেখতে, আল্লাহ কী রকম তার প্রমাণস্বরূপ আল্লাহকে দেখতে চাইলেন। মুসা আলাইহিস সালাম তখন জাতির উদ্দেশ্যে আল্লাহর কাছে আবদার করলেন যে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলল যে তুমি আমাকে দেখতে পারবে না, তোমার ক্ষমতা নেই দেখার। বলল, হ্যাঁ আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই বলে, মানে মুসা আলাইহিস সালাম ছিলেন খুব মেজাজিওয়ালা নবী। এবং হজরত মুসা আলাইহিস সালাম একদিন তারপর আল্লাহকে বললেন, হ্যাঁ আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা তুর পাহাড়ে এসো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। মুসা যখন তুর পাহাড়ে গেলেন, তার পাহাড়ের চারধারে অন্ধকার হয়ে গেল, তারপর আবার খানিকটা পর আলোকিত হলো। আল্লাহ যত প্রাণীকুলকে সরিয়ে দিলেন, তারপর মুসাকে বললেন উপর দিকে চাও। তারপর মুসা উপর দিকে চাইল, শক্ত হয়ে দাঁড়াও। সপ্ত আসমান থেকে আল্লাহর একটুখানি, মানে এক ছিটে ফোঁটা নূরের ফোকাস এলো। এই নূরের ফোকাস তুর পাহাড়ের মুসা দাঁড়িয়ে রইল, আর সহ্য করতে পারল না। এই ফোকাসটা এতই জ্যোতি, এতই